দেরি করলি কেন? আরে অ্যাডমিট কার্ডটা রেখে এসেছিলাম, বাসা থেকে নামার পর মনে পড়েছে, আবার নিতে গিয়েছিলাম। তার উপর তো জানিস রিক্সা পাওয়া যায় না একটাও। আর একটু হলে তো আমি চলে যেতাম। এই জানিস কি হয়েছে? বাসা থেকে নামার সময় না একটা লোককে দেখলাম, মানে কেমন করে যেন আমার দিকে তাকিয়েছিল। কেমন করে? জানি না, কিন্তু তাকানোটার মধ্যে কেমন যেন একটা সন্দেহজনক ব্যাপার স্যাপার ছিল। কি বলিস? বয়স কেমন ব্যাটার? ওটা তো খেয়াল করিনি, মধ্যবয়সী হবে। সাবধান, যে দিনকাল পড়েছে এখন কিন্তু বয়স টয়স ব্যাপার না। তুই যে কি বলিস না, কি ফাইজলামি না, এমন কিছুই না, জাস্ট দেখলো। তুই কি করে জানিস তার মনের ভেতর কি আছে? হয়তো বা অনেক দিন যাবত তোকে দেখে, কিন্তু আজকেই ফার্স্ট তোর চোখে পড়েছে। অনেক কিছুই কিন্তু হতে পারে। সাবধান, তার পরীক্ষার আগে খারাপ তুই না কোনো চিন্তা ভাবনা মাথায় দিতে আমাকে চাই এসব না। উল্টাপাল্টা কথা আমার মাথায় এখন দিস না তো। শুনেছো? নিচের তলায় না নতুন ভাড়া দিয়ে এসেছে। তাই নাকি? তো ফ্যামিলি কেমন? তা জানি না, একজনই থাকে, হাই অফিসিয়াল। মানে কি? হয়তো ফ্যামিলি অন্য কোথাও থাকে কিংবা বিদেশে থাকে। তুমি কিভাবে নিশ্চিত হলে? হয়তো লোকটা ব্যাচেলার। বাবা, কে আসলো কে থাকলো কিভাবে থাকে এগুলো নিয়ে এত গুরুত্ব দেওয়ার কি আছে, এত আলোচনা করার কি আছে? আমি না বুঝি না। গুরুত্ব দেওয়ার আছে, এটা একটা ফ্যামিলি বাসা, এখানে কোনো ব্যাচেলার ভাড়া থাকবে কেন? এখানে যদি ব্যাচেলারকে ভাড়া দেওয়া হয় আমি অবশ্যই সোসাইটিতে কমপ্লেন করব। কথা হলো? শোনো, তুমি গাড়িটা স্টার্ট দিয়ে এখানে নিয়ে এসো। এই জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোমার নামটা কি? নীলা। নীলা? দাদা, কি? ওই লোকটা না আজকে আমাকে দাঁড় করিয়ে আমার নাম জিজ্ঞেস করছে। আমি অবশ্য বেশি পাত্তা দেইনি। টিপ্রিজিং করেছে নাকি? আরে না না, তেমন কিছু না, তবে মনে হচ্ছে কিছু একটা বলতে চায়। দেখ, আমার কিন্তু ভালো ঠেকছে না। আমার মনে হয় ওই ব্যাটার সম্পর্কে আরো ভালোভাবে তোর জানা উচিত। আর ওর সাথে যাই কথা হোক না কেন, আঙ্কেল আন্টির সাথে তুই সব শেয়ার করবি। আরে থাম থাম, শুধু শুধু মা বাবাকে এসব জড়ানোর কি আছে? অবশ্যই মানে আছে, তোর সাথে যাই কথা হোক না কেন তুই আঙ্কেল আন্টিকে জানাবি। মাস তুই না কিছু বুঝিস না, মা এমনিতেই অনেক নরম, খুব টেনশন করবে, আর বাবাকে তো তুই চিনিস। শোন, আমি যেটা বলছি সেটাই শেষ। কি দেখিস এসব? তোর পড়াশোনা কেমন চলছে? ভালো ভালো। তো সাদাফের সাথে দেখা হয়? সাদাবকে একদিন আসতে বল না, বল না একদিন আসতে। একা একা থাকে হলে, কি না কি খায়। মা, এত মায়া দেখানোর কি আছে? সবাই তো হলে থাকে, হলে খায়। তবুও সহজ করে বললেই তো হয়। তুমি ওকে খাওয়াতে চাও? সেটাই আসল কথা। ওই নিচের তলার লোকটা না একদম একা একাই থাকে। কে বললো তোমাকে? বাড়িওয়ালার কাছ থেকে জানলাম। মা, তোমার না এই গোয়েন্দাগিরি স্বভাবটা গেল হয়, এটাও জানতে হবে? আরে গোয়েন্দাগিরির কি হলো? প্রতিবেশী, তার সম্পর্কে জানবো না? কি সমস্যা? কোনো সমস্যা নেই। আর কি কি জানলে? লোকটা একদম একা থাকে, ফ্যামিলি তো নেই, এখন আত্মীয় স্বজনের সাথেও কোনো যোগাযোগ নেই। হতে পারে লোকটা কোনো অপরাধী চক্রের সদস্য। তোমার না সব উল্টাপাল্টা চিন্তা। আরে শোনো না, আজকাল এইসব অপরাধী চক্ররা ভাড়া বাসায় থাকে, তারপরে সুযোগ বুঝে সবার সবকিছু হাতিয়ে দিয়ে চপ্পট দেয়। কি যে বলো না।
পড়াশোনা না আর ভালো লাগে না। সেই ছোটবেলা থেকে শুরু করেছি, আর আজ পর্যন্ত চলছে তো চলছি। আরে পড়াশোনা তো সমস্যা না, মেইন সমস্যা হচ্ছে পরীক্ষাটা। পরীক্ষাটাই ভয় লাগে। পড়াশোনা শেষ করে কি করবি রে? কি আর করবো, আমার তো প্ল্যান একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি নেবো আর ওদের টাকায় পুরো দেশ বিদেশ ঘুরে বেড়াবো। এটাই করিস, দেশ বিদেশ ঘুরে বেড়াস, বিয়ে আর করতে হবে না তোকে। মানে মানে তোকে আমাদের ওই প্রতিবেশীর কথা বললাম না, আরে ওই লোকটা, সেও তো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, কোনো সংসার নেই। দেখ গিয়ে, যেহেতু দেশ বিদেশ ঘুরে বেড়ায়, নিশ্চয়ই প্রত্যেক দেশে একটা একটা করে গার্লফ্রেন্ড আছে, বউ থাকতে পারে। হাই, এরকম লোক থেকে কিন্তু একদম সাবধান, বলে দিলাম। এরা পারভার্টেড টাইপ হয়। ধুর, কি যে বলিস না, সে তার মতো থাকবে, যা খুশি করবে, আমার কি। চল, আমার আর ভালো লাগতেছে না। এটা শেষ না করে আমি এখান থেকে উঠবো না। পর তুই। একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে দেখো শতবার। চেষ্টা করো। কি করো মা? না কিছু না তেমন। আচ্ছা শোন, পাশে পাশে লোকটা আছে না বাসায়? আছে হয়তো। ভাবছি কি লোকটাকে কিছু খাবার পাঠাবো। আচ্ছা মা, এই যে একা একা থাকা লোকদের প্রতি তোমার এত মায়া কেন? আমি না বুঝি না। সাদাব একা একা থাকে, তাকে তোমার খাওয়াতে হবে, পাশের লোকটা একা একা থাকে, তাকেও তোমার খাওয়াতে হবে। তুই এমনভাবে কথা বলছিস কেন? আচ্ছা ঠিক আছে, লোকটাকে যদি তোমার এতই খাওয়ানোর ইচ্ছা থাকে, তুমি যাও, তুমি দিয়ে আসো খাবারটা। আচ্ছা থাক, আমিই দিয়ে আসি। তুই যাবি? হ্যাঁ যাই, এতে আর কি আছে। দাও খাবারটা দাও। ও নীলা, এসো এসো। কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন? ভালো। এটা মা পাঠিয়েছে, এটা কি? মুরগির মাংস। কি আশ্চর্য, কোনো দরকার ছিল? এক মিনিট বসো। হ্যাঁ, ঘরটা একদম অগোছালো, বুঝলে? বসো বসো বসো। তুমি বসো না, চকলেট খাবে? হ্যাঁ, চকলেট আমার খুব পছন্দ, কিন্তু আজ না, আমি আসি। আরে তাড়ার কি আছে, আমি জার্মানি গিয়েছিলাম, চকলেট নিয়ে এসেছি, খুব ভালো চকলেট। খাবে? না থাক, পরে আসবো। এই সেই তুমি যাই যাই করছো। আচ্ছা ভালো কথা, তোমার বাবা মা কি করেন, ভাই বোন কজন? আমার বাবা গ্যাস ফিল্ডে চাকরি করেন, আর মা হাউজার। আমি একমাত্র সন্তান। বাহ, তোমার নাম তো নীলা। তুমি জানো নীল আমার খুব পছন্দের রং। তোমার পছন্দের রং কি? কালো। কালো? আচ্ছা আমি পরে আসবো, এখন যাই। আচ্ছা এই মেয়ে, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার থেকে বয়সে অনেক বড়। বড় মানে? আপনি তো অনেক বড়। অনেক বড় না, অনেক বেশি বড়। আমি কিন্তু হ্যাংলার মতো তোমাকে সব কথা জিজ্ঞেস করলাম, কথা বলেই যাচ্ছে, তুমি একটা কথা জিজ্ঞেস করছো না, বলছো। আমি কি জিজ্ঞেস করব? আচ্ছা আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে, শোনো, এত হেজিটেশন করার কিচ্ছু নেই, ঠিক আছে? আমি তো অনেক বড়, আমি বললাম না। আবার আসবে কিন্তু, কেমন? যখন খুশি আসবে, ঠিক আছে? ওকে।
ওকে মাকে সালাম দিও আমাকে, হ্যাঁ? মা ভালো আছেন, হ্যাঁ? আর করো। এই মেয়ে, কোথায় যাবে? চলো নামিয়ে দিই। না, আমি যেতে পারবো কোথায় যাবে? ভার্সিটিতে। চলো আমি নামিয়ে দেবো, চলো। আপনার দেরি হয়ে যাবে, তাছাড়া আপনি লিভ দিবেন কেন? আচ্ছা, তাহলে তুমি কালকে আমার বাসায় খাবার নিয়ে গেলে কেন? তো ভদ্রতা। এটা এক ধরনের ভদ্রতা। আরে ওঠো তো, ওঠো ওঠো, এসো এসো এসো। এত হিসেব নিকেশ করা ঠিক না। তুমি কিন্তু আমাকে কিছুই জিজ্ঞেস করলে না। না মানে, আচ্ছা আপনি কি ম্যারিড? প্রথম জিজ্ঞেস, প্রথম পরিচয় হলে মানুষ জিজ্ঞেস করে কি করেন, তা না তুমি জিজ্ঞেস করলে আমাকে। তুমি আমি একটু সামনেই নামবো ভাইয়া। কেন কেন? আমার সাথে আমার বয়ফ্রেন্ড যাবে। ও, তোমার বয়ফ্রেন্ড আছে নাকি? ওকে, ড্রাইভার ভাই একটু সাইড করেন, একটু বাই রাখেন। তুমি নীলার বন্ধু তো? চলো আমি লিফট দেবো, চলো চলো আসো, বসো না। এসো, সামনে বসো, সামনে বসো। বসো। হাই। হ্যালো। কি নাম তোমার? সাদাব। সাদা। তুমি কিসে পড়ো? ইকোনমিক্সে পড়ছি। ইকোনমিক্স। মানুষের মন বোঝো? জি, মানুষের মন বুঝি বোধ হয় একটু একটু। মানুষের মন খুব জটিল এবং খুব রহস্যময়, বোঝা খুব কঠিন। আমরা নামবো। ঠিক আছে ড্রাইভার সাহেব, আপনি একটু পায়ে হাঁটুন। দমটা বন্ধ হয়ে আসছিল। আমি না ঠিক বুঝতে পারছি না, আর ওনার সামনে গেলেই না আমি কেমন যেন হয়ে যাচ্ছি। তার কথায় কিন্তু একটা খারাপ ইঙ্গিত পাচ্ছি আমি। হ্যাঁ, তুই দেখ, সে বলেছে সে নাকি নিজেকে মাঝে মধ্যে চিনতে পারে না। তার মানে কি? সে কি তোকে কোনো ইঙ্গিত দিচ্ছে? কি জানি, আমি না ঠিক বুঝি না। আচ্ছা বল না, ওই লোকটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়? মানে আমি যতই অ্যাভয়েড করতে যাচ্ছি ততই ওই লোকটার সাথে জড়িয়ে যাচ্ছি। তার উপর আমার মা, তার তো মায়ার শরীর, প্রতিবেশীর জন্য সবসময় একটা কিছু করার জন্য অস্থির হয়ে থাকে। গাড়িটাকে বের করে এখানে নিয়ে আসবো? না না, তুমি রাখো, আমি আসছি। জি স্যার। হাই নীলা, হ্যালো। কোথায় যাবে? চলো না, তোমাকে নামিয়ে দিই। আজ না, থ্যাংক ইউ।
বলবে? না মানে না কিছু না। তুমি কিন্তু গেলেই পারতে, আমার পথেই তো পড়বে, তোমাকে নামিয়ে দিতাম। ইটস ওকে, আমি রিক্সা করে চলে যাব। শিওর? শিওর, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? ভালো, বেশ ভালো আছি। ভালো থাকার জন্য কাজ করি, কাজের মধ্যে ডুবে থাকি, কাজ করলেই ভালো থাকি। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। আর ওই যে ও কেমন আছে? ওই যে কি যেন নাম ছেলেটার? সাদাব, আমার বয়ফ্রেন্ড। ও তোমার বয়ফ্রেন্ড? আচ্ছা, কেমন আছো? ও সবসময় ভালো থাকে। ও না অন্যরকম জিনিস, মানে ভালো থাকার জন্য যা যা করতে হয় সবই করে। বাহ, ও তো দেখি একেবারে আমার মতো। ভালো থাকার জন্য আমি সব কিছু করি, এখন আর কাজের মধ্যে কিরকম ডুবে থাকি। একবার কি করলো জানেন? জানি তো। কিভাবে জানেন? জানি না, তুমি না বললে কি করে জানবো? আপনি কিন্তু খুব মজার। হ্যাঁ বলো বলো, কি করলো? জানেন, আমার জন্মদিনে একবার আমার বাসায় আসলো, তখনও আমাকে প্রপোজ করেনি। বাসায় এসেই তো বাবা আমার তোপের মুখে পড়লো, কি আর উইশ করবে। তারপর? তারপর আর কি, আমার বাবার না আবার গল্প করার বাতিক আছে। বাবা সেই গল্প করছে তো করছে, আর মা আমাকে তার সামনে দিয়ে খালার বাসায় নিয়ে চলে গেল। আর আমার জন্য যে ফুলগুলো এনেছিল সেগুলো যে আমি কতদিন পরে পেয়েছি, শুকিয়ে একদম নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার মতো ধৈর্যটা একটু কম। ধৈর্য কম? কি বলে? ধৈর্য যদি কম হতো তাহলে সাদাবের মতো ছেলের সাথে কবেই ব্রেকআপ হয়ে যেত। ব্রেকআপ? ব্রেকআপ তোমাদের কাছে খুব সহজ শব্দ, তাই না? আচ্ছা ধরো, তোমাকে যদি বলা হয় যে তুমি সাদাবের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবে না, জাস্ট কাইন্ড অফ ব্রেকআপ, পারবে? কতদিন? ধরো মিনিমাম 2 বছর, পারবে? 2 বছর? এটা কোনো ব্যাপার? মানে সাদাবকে ফোন করে বলে দিব যে দেখা করতে পারবো না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। মানে? মানে খুব সহজ। যখন দেখা করতে মন চাইবে আমি নিজেকে মনে করে দিব যে ব্রেকআপ, আর যদি ওর আমার সাথে দেখা করতে মন চায় ওকেও ফোন করে মনে করে দিব যে ব্রেকআপ, দেখা করতে পারবো না, দ্যাটস ইট। এটা কি ব্রেকআপ হলো? তো তো যোগাযোগ হচ্ছে সকাল বিকাল। সে কি, ব্রেকআপ হলে কি যোগাযোগ রাখা যাবে না? হতেই পারে। ব্রেকআপ দূরে থাকা যে কি। তুমি বসে, আমি ফোনটা ধরি। হ্যালো, তুমি কেন ফোন করেছো? তোমাকে তো আমি মানা করেছি না তুমি ফোন করবে না। কেন এত দরদ দেখাও? দেখো, তুমি আর দরদ দেখাবে না, আমাকে যোগাযোগ করবে না, ঠিক আছে? আমি এখন কথা বলতে পারছি না, প্লিজ রাখি। দেখো, আই এম নট ইন্টারেস্টেড টু টক উইথ ইউ, প্লিজ। আমাকে ফোনটা এখন রাখতে হবে। ইউ টু সেলফিশ, প্লিজ ফোনটা আমি রাখছি। কোনো সমস্যা? আমি কি চলে যাব? না না, তেমন কিছু না। আপনার কি শরীর খারাপ লাগছে? ওই মানে মাথাটা একটু ধরেছে, ব্যাস। ওষুধ খান না, ওষুধ খেলে তো সেরে যাবে। তুমি শাড়ি পরো, নীল শাড়ি? না, কেন বলুন তো? নীল শাড়ি পরবে, নীল শাড়ি, কপালে নীল টিপ, তোমাকে খুব সুন্দর লাগবে, সত্যি সুন্দর লাগবে। কি বলছি আমি? আচ্ছা,
জুস খাবে? আমার কাছে খুব ভালো বিদেশি জুস রয়েছে, নিয়ে আসি, তুমি খাও আমি খাই। ওকে ওকে। আমার না গল্প করতে খুব ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়। গল্প করলে তো ভালো লাগবেই, তার উপর তুই সুন্দর একটি মেয়ে, তার উপর সে একলা থাকে। এই বাজে বকিস না তো। শোন না, ওই লোকটা কেমন যেন অদ্ভুত, রবীন্দ্র চর্চা করে আবার ড্রিঙ্কও করে বলে মনে হয়। মানে? হ্যাঁ, আরে আমাকে বিদেশি একটা বোতলে কি যেন একটা খেতে দিল। আর তুই খাইছিস? আরে না, টেকনিক্যালি অ্যাভয়েড করেছি। দেখ, খুব সাবধান, এই লোক থেকে খুব সাবধান। তুই আর নেক্সট টাইম ওই বাড়িতে যাবি না। পরে তোকে জুসের কথা বলে কি নাকি খাইয়ে দিয়ে তোর সাথে। এই, চুপ! আমি কি ছোট বাচ্চা? আমি যথেষ্ট ম্যাচিউর আছি। হ্যাঁ, এই কথাই তো প্রথম থেকে শুনছি, তারপরে তো জড়িয়ে যাচ্ছিস। পারছিস না তো কন্ট্রোল করতে, মানে ও বাড়িতে যেতে। পরে তোর পিছু ছাড়বে না। ওই ওই লোকটার মধ্যে কি যেন একটা আছে। আরে না, কি যে বলিস না, বাদ দে তো, এসব কথা আর ভালো লাগছে না। শোন, তোরা কাজ করতে পারবি? এর পরের বার ওই বাড়িতে গেলে আমার জন্য এক বোতল নিয়ে আসিস। সাদা, পাগল হয়ে গেছিস? সাদা, হ্যাঁ, আপনার সাথে তো একবার দেখা হয়েছে, নীলার সাথে কথা হয়েছে, তাই আলাপ করতে চলে এলাম। ভালো করেছেন। সালাম। আর শিহাব সাহেব আমাদের উপরের ফ্ল্যাটে কেন? কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। আপনার হাতে রান্না খেয়েছি, খুব ভালো। আসলে আমি একা থাকি তো, আমার একটা স্টাফ আছে যে ও রান্না বান্না করে দেয়। নীলাকে দেখছি না, ও নেই নাকি? না, ও তোর খালার বাসায় গেছে। কোনো বিশেষ দরকার? না না, এমনি। তাহলে আমি আসি আজকে, কেমন? আহা, একটু চা খেয়ে যাবেন না? না না, আরেকদিন এসে খেয়ে যাবো। ঠিক আছে, যখন ইচ্ছা আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোর ওই লোকটাকে কি বলে সম্বোধন করিস? কেন শিহাব সাহেব? না না, মানে খালু, চাচা, মামা, এগুলো কিছু বলে ডাকিস না? শিহাব খালু, শিহাব চাচা, শিহাব মামা। কি যে বলিস না, তেমন কিছুই বলি না, আপনি আপনি বলে চালিয়ে দিচ্ছি। শোন না, বল। সেদিন না আমাদের বাসায় এসেছিল, কিন্তু আমি ছিলাম না। বাসায় চলে আসছে? ওই লোকটা তোদের বাসায় চলে আসছে? বাহ, ভালোই তো। বাসায় চলে আসছে, এত দূর। এরকম করছিস কেন? এরকম করবো না কেন? একটা অপরিচিত লোক তোদের বাসায় চলে আসলো, এত ইন্টিমেট হওয়ার কি দরকার তার সাথে? তুই এরকম ভাবে কথা বলছিস কেন? কেন এরকম কথা কেন বলবো না? একটা লোক তোর থেকে দ্বিগুণ বয়স, তার সাথে তোর এত মেলামেশা করার কি দরকার? হ্যাঁ, এটা কি ধরনের দাদা। সম্পর্ক? সম্পর্ক মানে? আসলে আমি না তোর কাছ থেকে এই ধরনের কথা আশা করি। ডিসগাস্টিং। তুই যেটা করছিস সেটা ডিসগাস্টিং না? মা, মুরগিটা কিন্তু আজ অনেক ভালো হয়েছে। তুমি রান্না করেছো নাকি বুয়া? আমি রান্না করেছি। পাঠাবে না কি ওই বাসায়? পাঠানো যায়, তুই গিয়ে দেখে আয় না উনি আছে কিনা বাসায়। এসবের কোনো প্রয়োজন নেই। অনেক রান্না করেছি তো, দেয়া দেয় একটুখানি। আমি বলেছি প্রয়োজন নেই, এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পাঠাক না বাবা, সমস্যা কোথায়? ডোন্ট আর্গু। ঠিক আছে, পাঠিও না। সে কি চেয়েছে নাকি তোমাদের কাছে? তুই কি ওই লোকটার পক্ষ নিয়ে কথা বলছিস? আরে না, পক্ষ নিলাম কোথায়? আবার কথা বলছিস? আহা, থামো না একটু, কি শুরু করেছো? দেখো না মা, আমি এরকম কি বললাম? থাম না তুই, খা। এসব বেশি বাড়াবাড়ি আমার ভালো লাগে না।
হ্যালো, কেন ফোন করেছো সেটা বলো। যখন আমাকে ত্যাগ করে চলে গিয়েছিলে তখন মেয়ের জন্য দরদ কোথায় ছিল? জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, কেমন? না, যায় না। আবেগ লাগে, ভালোবাসা লাগে, দরদ লাগে, দায়িত্ব লাগে। প্লিজ তুমি তুমি ফোন করবে না, কেননা পুরোটাই এখন অতীত। তোমার কাছেও আমার মেয়ে অতীত, আমার কাছেও। তুমি আর কখনো ফোন করবে না, রাখি। কেমন আছেন? আরে নীলা, কখন এসছো? এই তো একটু আগে। দরজা খোলা রাখেন কেন? চোর ডাকাত আসতে পারে। আমার কিবা আছে, কিবা নেবে? বসো না, বসো। তারপরেও বেশ কয়েকদিন যাবত আপনার সাথে দেখা হয় না, তাই ভাবলাম দেখা করতে আসি। কেমন আছেন? খুব ভালো করেছো, আমার আসলে একা লাগছিল। সাদাব কেমন আছে? ভালো আছে। আমি একটু ব্যস্ত থাকি, ও ব্যস্ত থাকে, ফোনে কথা হয় কি। এসব বাদ দিন না, আপনার কিছু গল্প করেন। আচ্ছা, বাদ দিলাম। আমার গল্প কি বলবো তোমাকে? আচ্ছা, তোমার বেড়াতে কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ, কোথায় গেছো বাইরে বেড়াতে? দেশে বিদেশে? বিদেশে তো যাওয়া হয়নি, তবে দেশের মধ্যে সিলেট, কক্সবাজার, রাঙামাটি এসব জায়গায় ঘুরেছি। আপনি? আমি ওইভাবে বেড়াতে কোনোদিন কোথাও যাইনি, তবে এই কাজের সুবাদে তা পৃথিবীর 20-25টা দেশ তো ঘোরা হয়েছে। 20-25টা দেশ তো অনেক। আচ্ছা, বিদেশে কিছু গল্প করেন না? বিদেশের গল্প কি বলি তোমাকে? আমার সব থেকে ভালো লেগেছে সুইজারল্যান্ড। খুব সুন্দর দেশ, তবে ভালো লাগাটা জানো তো আপেক্ষিক। আমার তো সবই একরকম লাগে। আচ্ছা, সুইজারল্যান্ডের চিজ নাকি অনেক ভালো? ঠিক, খুব ভালো। যেমন ধরো আমাদের দেশে যেরকম মিষ্টির দোকান পাওয়া যায়, যেখানে সেখানে দেখতে পাওয়া যায়, তেমনি সুইজারল্যান্ডে তুমি চিজের অনেক দোকান পাবে। মানে ইউরোপ আমেরিকাতেও আছে, কিন্তু সুইজারল্যান্ডের চিজ খুব ভালো। আর দেখেন, বাংলাদেশে মাত্র এক ধরনেরই চিজ পাওয়া যায়। আমার না চিজ খুব পছন্দ। আর কি পছন্দ? চকলেট অনেক বেশি পছন্দ। চকলেট? চকলেট তো আরো বেশি পছন্দ। জানেন, আমার ছোট মামা না একবার জাপান থেকে অনেকগুলো চকলেট এনেছিল, কত রকমের যে চকলেট, কিন্তু সবগুলো চকলেট গলে গিয়েছিল। তারপর ফ্রিজে রেখে শক্ত করে করে খেয়েছিলাম। আসলে ভালো চকলেট না অল্প তাপমাত্রাতেই গলে যায়। সেই জন্য বাংলাদেশের যে চকলেট দেখো না, ওগুলোর সঙ্গে কিন্তু অনেক কিছু মেশানো হয় শক্ত রাখার জন্য। আচ্ছা, ইউরোপে স্কলারশিপ পাওয়া কি খুব কঠিন? না, কঠিন কেন হবে? চেষ্টা করতে হয়, লেখালেখি করতে হয়, পাওয়া তো যায়, অনেকেই পাচ্ছে। আচ্ছা, আপনি যে এত দেশ ঘুরেছেন, আপনার সবচেয়ে ভালো লাগার মতো স্থান কোনটি? আছে, অনেকগুলোই আছে। তুমি যাবে আমার সাথে? কি করে যাব? আমার তো পাসপোর্টই নেই। আরে বাবা, বিদেশ কেন, এই দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমার পছন্দের জায়গা। তুমি যাবে আমার সাথে? দেশের মধ্যে? কোথায়? এই তো ধরো ঢাকা থেকে যদি যাই আমরা, তাহলে এখান থেকে 2-3 ঘন্টা লাগতে পারে ড্রাইভ। কি বলেন? এত কাছে জায়গা কিন্তু জানিই না। আছে, আমি বলছি আছে।
তুমি যাবে কিনা বলো। তবে তবে কি? তবে তোমাকে নীল শাড়ি পরতে হবে, কপালে থাকবে নীল টিপ। নীল শাড়ি? মানে নীল শাড়ির সাথে সুন্দর স্থানের সম্পর্ক কি? আছে, সম্পর্ক আছে। তুমি যাবে কিনা বলো। ওকে, যাবো। বাবা মা যেতে দেবে? বাবাকে বলবো না, তাহলে তো হলো। না না, সেটা কি ঠিক হবে? সেটা আমার ব্যাপার, আমি আমার বাবাকে ম্যানেজ করি। মা, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? বাবা নিশাতের জন্মদিন। আজকে নিশাতের জন্মদিন? জন্মদিনে এই রঙের শাড়ি পরে যাচ্ছিস? বাবা, এটা কোনো ব্যাপার না, এখন সব ধরনের রঙই পরে। সাদাব যাচ্ছে তোর সাথে? কি জানি, যাই না। তুই জানিস না সাদাব যাবে কি না? যাবে হয়তো, ঠিক বলতে পারছি না। আচ্ছা বাবা, আমি আসি। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে, সরি সরি, একটু দেরি হয়ে গেল। অসুবিধা নেই, মেয়েদের একটু দেরি হয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি কথা সেটা তো বলছি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি প্রত্যেক সময় লিফট দিয়ে না এসে তুমি সিঁড়ি দিয়ে আসো কেন? আমি একটু স্বাস্থ্য সচেতন তো, তাই। সেটা অবশ্য বোঝা যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? আমার সেই পছন্দের জায়গায়। কেন, অসুবিধা আছে? তাহলে চলেন। জাস্ট মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন, আমি সময় মতো পৌঁছে যাব। ওকে ওকে। কারা অপেক্ষা করছে? আর বলো না, মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি তো, লাইফ ইজ লাইক এ স্লেভ। আপনি আপনার ফোনটা ফ্লাইট মোডে দিয়ে দেন, তাহলে কেউ আপনাকে ফোন করে পাবে না। আমিও ফোনটা সুইচ অফ করে দিই, ফ্রেন্ডরা সবাই ফোন করবে, ডিস্টার্ব করবে, এক জায়গায় যাচ্ছি ঘুরতে। আচ্ছা চলো, ঠিক আছে। মুড়ি খাবে? এখানে এই মোড়ে এখানে খুব ভালো মুড়ি বানায়, মাখানো খাবে? না থাক। আরে খাও না, ভয় নেই, এগুলো স্বাস্থ্যসম্মত। কিভাবে? কেমন খোলা জায়গায় সবকিছু রেখেছে। আচ্ছা তোমাকে বলি আমি, যে কোনো দেশের মানুষের খাদ্যাভ্যাস আসলে নির্ভর করে সেই দেশের পরিবেশের উপর। ধর মুড়িটা তুমি খাও, মুড়িতে লবণ দেয় না? লবণ ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। তারপর তোমার ধরো যে ঝালমুড়ি আমরা খাই, সেগুলোতে তেল দেয়, তেল ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। তারপরেও আরেকটা আছে, মুড়িতে ঝাল দিয়ে খাই না আমরা? হ্যাঁ। ঝাল কিন্তু পরিপাক তন্ত্র যে ব্যাকটেরিয়া সেগুলো ধ্বংস করে, মেরে ফেলে। সো বাহ, আপনি তো অনেক কিছু জানেন। অনেক যা খাবে? আচ্ছা ঠিক আছে, আমরা নেমেই খাবো, কেমন? কি ভাবছি মাকে একটা ফোন করব। ওকে। কেন, তুমি কি মাকে বলে আসোনি? বলেছি। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম আন্টি। আন্টি, নীলা কোথায়? ওর ফোনটা অফ পাচ্ছে যে।
ও তো বললো ওর কোন বান্ধবীর জন্মদিনে যাচ্ছে, বেশ সাজগোজ করে গেল। পাশের বাসায় শিহাব সাহেব বোধহয় ওকে ড্রপ করবে। নিশাতের জন্মদিন? আন্টি, নিশাতকে তো আমি চিনি, কিন্তু আমার জানা মতে তো আজ নিশাতের জন্মদিন না। তাই নাকি? তাহলে তুমি একটু খোঁজ খবর করো তো, সবার বাসায় একটু খোঁজ নাও বাবা। আমি তো একটু চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা আন্টি, আমি দেখছি। আমি ওর সাথে কানেক্ট করতে পারলে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, জানাও আমাকে তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেননি। কোন কথা? আপনি কি ম্যারিড? এতদিন পর? বলুন না। আচ্ছা, ম্যারিড হলেই কি বা না হলেই কি? তারপরেও। ম্যারিড এবং 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 শূন্যতা। ও সরি। না, সরি হওয়ার কিছু নেই। আমার স্ত্রীর নাম ছিল নীলিমা। তুমি বললে বিশ্বাস করবে, দেখতে অনেকটা তোমার মতো। নীল শাড়িতে ওকে ভীষণ ভালো লাগতো। নীল শাড়ি, নীল টিপ। থাক এসব প্রসঙ্গ। নরওয়েতে থাকার সময় একজন নরওয়েজিয়ানের সঙ্গে ওর সম্পর্ক হয়, হয়তো আমার দোষেই। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? এই তো একটা সুন্দর জায়গা আছে সামনে, আমার খুব পছন্দের জায়গা। আমার বিশ্বাস তোমারও ভালো লাগবে। ওকে। হ্যালো, আন্টি, আন্টি, কেউ তো কিছু বলতে পারছে না। কি জানি মেয়েটা যে কি করে, মনে হয় মোবাইলে চার্জ নেই। আচ্ছা আন্টি, আপনাদের ওই নিচের ফ্ল্যাটের ওই লোকটার নাম্বার কি আছে আপনার কাছে? দেখেন না সে কোথায়। না, উনি তো বাসায় নেই। বাসায় নেই? আচ্ছা, তার অফিস কোথায় জানেন? না, সেটা তো জানি না। আচ্ছা, তুমি রাখো, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আন্টি, আমি দেখছি। আমি আপনাকে ফোন দেবো। ঠিক আছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার ভোলায় রে। উড়ে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় গো। কি হলো, থামলে কেন? না না, আমি তো এমনিতেই। না, ভালোই তো গাও। না, আমি তো গান পারি না, জাস্ট এমনিতেই একটু গুনগুন করছিলাম আর কি। তোমার ভালো লাগছে না তো? খারাপ লাগলে বলো। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। সামনে একটা বসার জায়গা আছে, খুব সুন্দর। ওখানে বসে তোমার এমনি এমনি করা গানটা শুনবো, একটু চাটা খাবো, তারপর ঠিক আছে? আচ্ছা, আপনি গান গাইতে পারেন? আমি পারি, তবে গান গাইলে তুমি মোটামুটি গাড়ি থেকে লাফ দিয়ে পড়বে।
খুব খারাপ গান গাই। কি যে বলেন না, আমি তো গান এখনো শুনিনি, কিভাবে বলবো? আমি গাই বাথরুমে। আচ্ছা, এই রাস্তাটা কি কোনো গ্রামের দিকে যাচ্ছে? সব রাস্তা আলটিমেটলি গ্রামের দিকেই যায়। গ্রাম ভাল লাগে তোমার? ঠিক তেমন ভাবে বলতে পারছি না, ছোটবেলায় গিয়েছিলাম, তারপর বাবার চাকরির জন্য তো তেমন আর ঘোরাঘুরি করা হয়নি। স্কুল, ইউনিভার্সিটি, পড়াশোনার চাপ, এখন তো আর যাওয়াই হয়নি। হ্যালো, আচ্ছা এই নীলা কোথায় জানিস? না, ওকে পাচ্ছি না, মানে ওকে ফোনেও রিচ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে রাখ, যদি কোনো খবর পাস তাহলে আমাকে অবশ্যই জানিবি, তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, আচ্ছা রাখ, আমি পরে ফোন দিচ্ছি, পরে ফোন দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। বাবা কোনো খোঁজ খবর পেলে? না আন্টি, কোনো খবর পাইনি এখনো, বাট আমি চেষ্টা করছি। আমার তো খুব টেনশন হচ্ছে, তুমি একটু খোঁজ নাও না বাবা। আন্টি আপনি চিন্তা করবেন না, ও অনেক সাবধানী মেয়ে, আমার বিশ্বাস ও কোনো ভুল পদক্ষেপ নেবে না। তাহলেও তুমি একটু অন্যান্য জায়গায় একটু খোঁজ নিয়ে দেখো না বাবা, আমার তো ভীষণ টেনশন হচ্ছে। হ্যাঁ আন্টি আন্টি আপনি টেনশন করবেন না, আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আমি খবর পাওয়ার সাথে সাথে আপনাকে। দেখো দেখো, জায়গাটা অনেক সুন্দর। ভালো লাগছে তোমার? হ্যাঁ, প্রকৃতিকে এত কাছাকাছি আমি আগে কখনো দেখিনি। আমি একটু খালি পায়ে হাঁটি। সাবধান। এটা এটা কি, কোনো ফুল? এটা ফুল, তবে কাশ ফুল, মানে শরৎ চলে গেছে তো চিহ্নটা এখনো রয়ে গেছে। কেমন অযত্নে গড়ে উঠেছে, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে কোথায় যাব? এই জায়গাটার সঙ্গে অনেক স্মৃতি আমার। নীলিমা এখানে আসতো, পরনে থাকতো নীল শাড়ি, চারিদিকে শরতের কাশবন, পাগলের মতো হাসতো আর ঘুরে বেড়াতো। সরি। আচ্ছা, আপনার কি আমাকে নীলিমার মতো লাগছে? অনেক মিল। আচ্ছা, তোমার ছবি তুলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? হ্যাঁ হ্যাঁ। বাবা খুব খেপে আছে। কেন, কি হয়েছে? কোথায় গিয়েছিলে? ওনার সাথে কোথায় ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে? ওনার সাথে কেন ঘুরতে যাবি? উনি কে হয় তোর? তোর ফোন বন্ধ ছিল কেন? কোথায় গিয়েছিল ঠিক করে বল। সাদাব তোকে কতবার ফোন দিয়েছে, আমি কতবার ফোন দিয়েছি, তুই একবারও ফোন ধরিসনি।
মা ফোন ধরবো কিভাবে? আমি তো ফোনটা বন্ধ করে রেখেছিলাম। বন্ধ করে কেন রেখেছিলি? কি রে, তুই এখানে কি করছিস? না মানে মা, যে ওনাকে 2-1 দিন যাবত দেখছিলাম। তো তোর কি সমস্যা? চল উপরে যা। শিহাব সাহেবের সাথে তোর যোগাযোগ আছে? ঠিক বলছিস তো? বাবা, আমার কাছে তো ওনার কন্ট্যাক্ট নাম্বার নেই, যোগাযোগ করবো কিভাবে? আজকাল যা হচ্ছে, মানুষকে আর বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে চাইও না। আরে যে তুমি সারাটা দিন কি করো? একটা মাত্র মেয়ে, তাকে একটু দেখে শুনে রাখতে পারো না? বাবা, তুমি কিন্তু অকারণে মার সাথে মিসবিহেভ করছো। চমৎকার! তোর কাছ থেকে ব্যবহার সম্পর্কে আমার ব্যবহারিক ক্লাস নিতে হবে? আরে খাবারটা শেষ করে যাও। নো,
হ্যালো, কি রে তুই কই ছিলি সারাদিন? তোকে আমি কতবার ফোন দিছি, তোর ফোনটা অফ ছিল। সাদাব, আমার কথা বলতে ভালো লাগছে না, শরীরটা একটু খারাপ লাগছে। কেন, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? বললাম না শরীরটা খারাপ লাগছে, পরে কথা বলি। নীলা, নীলা তোর সাথে আমার সিরিয়াস কিছু কথা আছে। সাদাব, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, ফোনটা রাখতো। তুই কিন্তু দিন বে দিন অনেক বদলে যাচ্ছিস। একদমই না, চেঞ্জ হওয়ার কি আছে? আর তুই না ভালো মন্দ কোনো কিছু না বুঝে কথা বলছিস। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি মন্দ আর ভালো হচ্ছিস তুই। তুই যেটা করতেছিস তুই তো ঠিক করতেছিস না। আমি তোকে বারবার মানা করতেছি তুই ভুল পথে যাইস না। এগুলা সবই তোর তোর রটানো খেলা, আমি বুঝি না মনে করছিস? নীলা, তোমার জন্য সুইস চকলেট, সুইস চিজ। আরে ধরো, রেখে দাও, গলে যাবে তো, ফ্রিজে রাখো, যাও যাও। যা তুই ভিতর যা, ভিতর যা। ও তো চকলেট খুব পছন্দ করে। শিহাব সাহেব, আপনি কি কিছুই বুঝতে পারেন না? এগুলোকে বেশি বাড়াবাড়ি হচ্ছে না তা নীলা পছন্দ করে বলে তো? তাতে কি হয়েছে? আমি খুশি হব আপনি যদি এটা ফেরত নিয়ে যান। দেখুন, আমি শুনুন শিহাব সাহেব, অনেক হয়েছে, আপনি যান প্লিজ। এগুলো কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে, এগুলো অনেক খায়। কি হলো, যাচ্ছেন না কেন? আই এম সরি। কেন? তোকে ভুল বোঝার জন্য। আমাকে কারো বুঝতে হবে না। দেখ, আসলে আমরা দূর থেকে দেখলে অনেক কিছু ভুল বুঝি। আমরা সম্পর্কগুলোকে অনেক জটিল করে দেখি।
আমি কি তোর কাছে এসব কিছু জানতে চেয়েছি, শুনতে চেয়েছি? আচ্ছা সরি বললাম তো, এখন কি আমার কান ধরতে হবে? আচ্ছা এই যে ধরলাম। হয়েছে, এতবার সরি বলতে হবে না, কানও ধরতে হবে না। চল, মা তোর পছন্দের খাবার রান্না করেছে, একসাথে খাবো। শোন, তোর কি লোকটার জন্য খারাপ লাগছে? আসলে পুরি আমাকে তার মেয়ের মতো ভাবতো, আর আমরা কি না কি চিন্তা করেছি। তুই আসলে অনেক ভালো রে। তুইও অনেক ভালো। এখন চল। নেবে লুটে অনেকটা ছেটে পুটে অন্ধকারের, তবু আছে সীমানা। সীমানা পেরোতে চাই, জীবনের গান গাই, আশা রাখি পেয়ে যাব বাকি দুয়ানা। কখনো সময় আসে জীবন মুচকি হাসে, ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা। অনেক দিনের পর মিলে যাবে অবসর, আশা রাখি পেয়ে যাব বাকি দুয়ানা। আশা নিয়ে ঘর করি, আশায় পকেটে ভরি, পড়ে গেছে কোন ফাঁকে ছেনা আধুলি। হিসেবে মেলানো ভাড়ায় ব্যয় একাকার, চলে গেল সারাদিন এলো গধূলি। সন্ধে নেবে লুটে অনেকটা ছেটে ফুটে অন্ধকারের, তবু আছে সীমানা। সীমানা পেরোতে চাই জীবনের।